এডুকেশন ওই শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 30 নম্বরে এবং তোমাদের সময় থাকতে চলেছে কিন্তু 60 মিনিট। সম্পূর্ণ সিসি পদ্ধতি অনুসরণ করে কিন্তু তোমাদের প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো ছটি, যেখানে 6টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 6 নম্বর। আমি তোমাদের ডাইরেক্ট উত্তর সহ একবারে আলোচনা করে দিচ্ছি, অপশান কিন্তু তোমরা পাশে দেখতেই পাবে। ভর দুপুরে কবিতার শুকনো খড়ের আটি রয়েছে অসত্য গাছের নিচে, মাঠে, খোলা ঘরে না নৌকার খালে? উত্তর হবে নৌকার খালে। শঙ্করের স্বপ্নে দেখা পাখি যে গাছের ডালে এসে বসেছিল সেটা নারকেল, সুপুরি, সবেদা না তাল? উত্তর হবে সবেদা। মরুতটে যে দাঁড়িয়ে রয়েছে তা হলো পাইন গাছ, পাম গাছ, খেজুর গাছ না আতা গাছ? উত্তর হবে পাম গাছ। চাঁদাকে বলেছে যেতে পারি কিন্তু কেন যাব? কাব্যগ্রন্থটির রচয়িতা হলে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শক্তি চট্টোপাধ্যায়, অরুণ মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর? উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায়। খাবারের লোভে ভাব করে না আমশাসী জন্তুরা, নিরামিষী জন্তুরা, মানুষেরা নাকি পাখিরা? উত্তর হবে আমশাসী জন্তুরা। অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন আত্মীয়তা, বন্ধুত্ব, শত্রুতা না ঝগড়া? উত্তর হবে আত্মীয়তা। 2 নম্বরের প্রশ্নপত্রে বলা হয়েছে একটি বাক্যে উত্তর লেখো, যেখানে 9টি প্রশ্নের জন্য তোমাদের থাকছে 9 নম্বর। বিড়ালের মতে তিব্বতে যাওয়া সিধে পথটি কি? সন্ধে বিচ্ছেদ করো সরস্বতী এবং নিস্তেজ দিয়ে, আমি কথা দিয়ে এসেছি, কথক কাকে কথা দিয়ে এসেছেন? এর মধ্যে যেটি জোড়া বাঁধা সাধিত শব্দ নয় সেটি হলো দশানন, তেলে ভাজা, সিংহাসন, দয়াময়। তো আমি কিন্তু তোমাদের যেহেতু বড় প্রশ্ন সেহেতু আমি কিন্তু তোমাদের শুধুমাত্র প্রশ্নগুলোই দিয়ে দিয়েছি, উত্তরগুলো কিন্তু তোমরা বইয়ের থেকে খুঁজে পড়ে নেবে। পরীক্ষার জন্য কিন্তু সমস্ত প্রশ্নগুলোই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট থাকতে চলেছে। মৌলিক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। বিসর্গ রূপান্তরিত হয়ে স হচ্ছে এমন দুটি সন্ধি বিচ্ছেদ করে দেখাও। কাস্টিং সাহেব প্রায় কত বছর বন্যজন্তুদের সাথে থেকেছেন? রাখাল্লা গাছের তলায় শুয়ে কি দেখেছে? একটি পূরণবাচক বাক্যের উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্নপত্রে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 3টি, যেখানে তোমার 3টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু 9 নম্বর। কুমোর পোকার শিকার ধরার পদ্ধতি ব্যাখ্যা করো। শঙ্কর কোন স্কুলে পড়ে সেই স্কুলের বর্ণনা দাও, যেখানে তোমাদের শঙ্কর কোন স্কুলে পড়ে এটা লেখার জন্য 1 নম্বর এবং সেই স্কুলের বর্ণনা দেওয়ার জন্য থাকছে 2 নম্বর। মন ভালো করা রোদ্দুরকে কবি মাছরাঙা গায়ের সঙ্গে তুলনা করেছেন, তা বর্ণনা করো। পাইন গাছে কিসের স্বপ্ন দেখে, কেন সে এমন স্বপ্ন দেখে বলে কবি বলেছেন? 4 নম্বরে বলেছে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও, যেখানে তোমাদের 3টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু 6 নম্বর। জীবজন্তুরা কিভাবে তাদের মনের ভাব প্রকাশ করে? আমার গেছো দাদা যদি থাকতো, গেছো দাদা কোথায় থাকে? বুড়োটা কত হাত লম্বা ছিল? মহাজন শব্দটির অর্থগত শ্রেণী লেখো। সামুদ্রিক গঠনভাবে কোন শব্দ সেটি হচ্ছে না, সে হওয়ায় জোর নেই। আলোচ্য অংশটির বক্তাকে কি প্রসঙ্গে বক্তা এই উক্তি করেছে? তো এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।